টিটিএ এডিসি নির্বাচনকে সামনে রেখে জোর কদমে শুরু হয়ে গেল মনোনয়ন দাখিল পর্ব। বিধায়ক রঞ্জিত দেববর্মাকে সঙ্গে নিয়ে তিপ্রামথা পার্টির পক্ষ থেকে 12 রামচন্দ্রঘাট কেন্দ্রের মনোনীত প্রার্থী জেমস দেববর্মা এবং 9 আশারামবাড়ি হালহালি কেন্দ্রের তিপ্রামথা প্রার্থী প্রশমিত দেববর্মা আজ মনোনয়নপত্র দাখিল করেন। দুজনেই খোয়াই মহকুমা শাসক নির্মল কুমার ঝার নিকট নিজেদের মনোনয়ন জমা দেন। প্রার্থী ঘোষণার পরপরই দলীয়ভাবে মনোনয়ন দাখিল প্রক্রিয়া শুরু হওয়ায় নির্বাচনী প্রস্তুতিতে তিপ্রামথার সক্রিয়তা স্পষ্ট হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন, আমরা নির্বাচনে লড়াই করব অধিকারের জন্য। বুবাগরা প্রথম থেকেই বলে আসছেন অধিকার আদায়ের প্রশ্নে কোনো আপোষ নয়, সেই পথেই আমরা এগোচ্ছি। আসন্ন নির্বাচনে দলের সাফল্য নিয়েও আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, টিটিএ এডিসি নির্বাচনে তিপ্রামথা 24-25টি আসনে জয়লাভ করবে। দলীয় নেতৃত্বের এই আত্মবিশ্বাস এবং দ্রুত মনোনয়ন দাখিল প্রক্রিয়া রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দুইজন প্রার্থী আমাদের সাব ডিভিশনে, একজন প্রশমিত দেববর্মা আর একজন জেমস দেববর্মা রামচন্দ্রঘাট থেকে, উনি আশ্রামবাড়ি থেকে আমাদের প্রতিদ্বন্দ্বী আর কি। মূলত লড়াই করছেন কিসের উপর ভিত্তি করে? লড়াই হচ্ছে আমাদের অধিকারের জন্য, যে অধিকারের জন্য আমরা দীর্ঘদিন লড়াই করে আসছি। সেজন্য অধিকারের জন্য আমাদের এখানে শীতের কোনো প্রশ্নই আসে না। আমাদের অধিকারের জন্য আমরা লড়াই করব, আমরা কম্প্রোমাইজ করছি না। বুবাগরা প্রথম থেকে যেটা বলে যাচ্ছে যে আমরা আমাদের অধিকার নিয়ে কারোর সঙ্গে কম্প্রোমাইজ করবো না, সেটাই আমরা প্রমাণ করেছি। সারা রাজ্যে তিপ্রামথা কটি সিট পেতে পারে বলে আপনার ধারণা? আমাদের আগে তো 18টা, আমাদের আর কিছু সিট আছে আপনার 66টা বুথ, যেমন গঙ্গানগর, ওইরকম 200-300 বুথে আমাদের হারানো আছে। আমাদের ধারণা আমরা 24 বা 25টা পেতে পারি সারা ত্রিপুরা যে হাওয়া চলছে। ঠিক আছে।